নরসিংদী জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা 2023-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন। জেলা প্রশাসক ডাক্তার বদিউল আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার শিক্ষক আলতাফ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ হেলাল মিয়া, শিল্পপতি মোশাররফ হোসেন সিআইপি, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তফা মনোয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট AHM আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম, নরসিংদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত, সিরাজনগর নগর MA পাইল মডেল স্কুল সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তফা কামাল, দৌলতকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ঘোষ লাল দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতি উপজেলায় 3 জন করে 6টি উপজেলার নির্বাচিত 18 জন শিক্ষার্থী এবং সম্মিলিত মেধা তালিকায় নির্বাচিত 5 জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রাস্ট ও এককালীন অনুদান প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন। কারণ অনেক কষ্ট করে আমিও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দিয়েছিলাম, কিন্তু সেই বৃত্তি আসলে আমি পাইনি। আমি জুনিয়র বৃত্তি পরীক্ষার বৃত্তিটাও আমরা সেই সময়টাতে দিলাম, অনেক কষ্ট করে রাত জেগে পড়ে ভাবছিলাম যে ট্যালেন্ট পুলে বৃত্তি না পাই, অন্তত পক্ষে সেকেন্ড ক্যাটাগরিতেও যেটা সেটাও আসলে পাওয়ার একটা ইচ্ছা ছিল, আশা ছিল, প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে অতটা মেধাবী ছিলাম না, সেই কারণে সেই বৃত্তিটা পাইনি। কাজেই আজকে যে 23 জন মেধাবী ছাত্রী যারা এই বয়সে লিখিত পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, তাদেরকে সেই বৃত্তি প্রদানের একটা অনুষ্ঠানে আসাটা, সেটা আমার জন্য আসলে অত্যন্ত গর্বের বিষয়। সেই কারণেই কিন্তু আমি ওদেরকে আমার তরফ থেকে আমি আসলে স্যালুট করলাম। সুতরাং আমি যদি 10 বছর আমার চাকরি নাই, আমরা যখন রিটায়ারমেন্টে চলে যাব, হয়তো আমাদের এখানকার যাদেরকে পরীক্ষা দিচ্ছি নরসিংদী, আমার নিজ জেলা পাবনাতেই হয়তো কেউ প্রশাসনের চাকরি করতে যেতে পারে, অথবা ASP হয়ে যেতে পারে, অথবা চিকিৎসক হয়ে হয়তো যেতে পারে, কে জানে। কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন কোন সময় নেবে। কিন্তু হয়তো এটাও হতে পারে তোমাদের মধ্যে কেউ হয়তো সেই সময় আমাকে দেখে জিজ্ঞেস করে বলতে পারো যে স্যার, আমি কিন্তু ছোট ছিলাম, আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জেলা প্রশাসক বৃত্তির যে টাকাটা বা বৃত্তি পরীক্ষার পুরস্কারটা কিন্তু আপনার এখান থেকে আমরা পেয়েছি। এইটাই কিন্তু আসলে ভাবছি না, কারণ মানুষের ভিতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটা প্রকাশ করে আমাদের সেই শিক্ষা ব্যবস্থাতে। এখন পর্যন্ত কিন্তু আমাদের ভেতরে সেই সুযোগটা আছে যে BCS এর মাধ্যমে কিংবা আরো ভালো কিংবা নিজ উদ্যোগে নিজেদের যে অবস্থাটা তৈরি করা, এই জাতিকে একটি সুন্দর জাতি হিসাবে সারা বিশ্বে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তাদের অংশীদার হিসেবে আমরা বিশ্বাস করি আগামী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর চেতনা সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, মৌলবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের প্রান্তের জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ওনার সাথে আমরা আছি, ওনার সাথে আমরা একাকার হয়ে আমরা কাজ করবো। এই প্রত্যয় ব্যক্ত করে এই নরসিংদী মহাজনের উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রিপোর্ট বশির আহমেদ মোল্লা, NAN TV, নরসিংদী।